রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে বয় পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ বয় পেয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য এটা ভারতের আগ্রশক্তি, ভারতের দালালরা এগুলো করতেছে। সো আমি এটাই বলবো, বাংলাদেশের সাধারণ মানুষ, প্রতিটা সেক্টরের মানুষ বি কেয়ারফুল থাকতে হবে। এই বাংলাদেশ আমার দেশ, তোমার দেশ। এই বাংলাদেশ আমার দেশ, তোমার দেশ, প্রত্যেকটা জনগণের দেশ। এটা এনডিআর কোনো স্থান হবে না। এই দেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না, এনডিআর কোনো স্থান হবে না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান দিয়ে আমরা প্রতিটা মানুষ হাদিকে বুকে ধারণ করে এই স্লোগান আমরা সব সময় দিয়ে যাব। আমি এই দিন শেষে এটাই বলবো, বয়ে পাওয়ার কিচ্ছু নেই। এক হাদি গেছে, লক্ষ হাদি জন্ম নিবে ইনশাআল্লাহ। দিন শেষে এটা বলবো, যা আমরা সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশকে নতুন বাংলাদেশ করবো ইনশাআল্লাহ আগামীতে। এক হাদি গেছে, লক্ষ হাদি জন্ম নিবে, প্রতিটা ঘরে ঘরে হাদি জন্ম নিবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, একে অপরকে ছেড়ে দেবেন না। জুলাই যোদ্ধা যারা আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে বাঁচবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোনো আওয়ামী লীগের অগ্রশক্তি, কোনো ভারতীয় অগ্রশক্তির কেউ টাই হবে না। আমরা এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিচ্ছু বুঝি না। আমরা শুধু এই এনডিআর আগ্রশক্তিকে কীভাবে আমরা দমন করতে যাই সেটা নিয়ে আমরা কাজ করবো আগামীতে। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই বি কেয়ারফুল থাকবে। আমাদের আওয়ামী লীগও আমাদের ভাই, কিন্তু ওদের দালালি, ওরা একমাত্র তারা দালালি করে এনডিআর। তো আওয়ামী লীগে বেশি করলে এই যে 32 নম্বর জেলা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগে যদি আবার অতিরিক্ত দালালি করে, আওয়ামী লীগের প্রতিটা নেতাকে ধরে মাটির সাথে মিশিয়ে দিবে। জুলাই যুদ্ধ সব একই হয়ে, বাংলাদেশের সব মানুষ, জনসাধারণ সব মানুষ একই হয়ে। সো থ্যাংক ইউ সো মাচ। অন্য কোনো ভিডিওতে কথা হইব। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ। হাদির জন্য সবাই দোয়া করবেন, তার জন্য আল্লাহ জান্নাত করেন। আর সবাই বি কেয়ারফুল থাকবেন, সবাই একজুট হয়ে কাজ করবেন।